হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী R1 এর কোয়েশ্চন নাম্বার 7 সলিউশন আমরা করব। এবং কোয়েশ্চনটা কি কইছে যে 2/11 এবং 1/6 এর মধ্যবর্তী যে কোনো দুটি পরিমেয় সংখ্যা লিখো। অর্থাৎ দুইটা ভগ্নাংশ দিছে 2/11 এবং 1/6, এই দুইটার মধ্যে যে কোনো দুইটা পরিমেয় সংখ্যা লিখতাম। তো চলো আমরা সমাধান করি। তো প্রথমে আমরা কি করতে লাগবো, প্রথমে যেহেতু দুইটা ভগ্নাংশ দিছে 2/11 আর 1/6, আমরা তো ভগ্নাংশের প্রকার অনেকেই শিখছি। ভগ্নাংশের প্রকার কি কি আছিল? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সাদৃশ ভগ্নাংশ, অসাদৃশ ভগ্নাংশ, টোটাল 5 প্রকার। তার মধ্যে এই দুইটা ভগ্নাংশ কি প্রকার আছে এটা আমার জানার প্রয়োজন নেই, আমি তোমরা শর্টকাট আমি কইয়া দিই। এই ধরনের অঙ্ক করতে আমরা তিনটা মেথড আছে এবং তিনটা পদ্ধতির দ্বারা আমরা যে পদ্ধতিটা একদম সহজ লাগে তোমরা লাগি সেই পদ্ধতিটা আমি বুঝাই দিব। তো প্রথম সহজ পদ্ধতিটা কিটা আছে? সহজ পদ্ধতিটা আমরা যেহেতু আমরা দেখবো যে দুইটা ভগ্নাংশের নিচে হর সমান আছে কিনা, যেহেতু এই দুইটা হর, তো হর যদি সমান না থাকে আমরা সমান করতে লাগবে। সমান কিভাবে করি? লসাগু নিয়ে। লসাগু কেমনে নিব? যে 6 আর 11 এর মধ্যে লসাগু কত যাইব? 6 11, যেহেতু এটা একটা হলো মৌলিক, এটা হলো যৌগিক, যৌগিক আর মৌলিক যদি থাকে তো আমরা কিতা করবো? সরাসরি পূরণ করবো। তো পূরণ করলে কিতা করতে লাগবো? 11 আর 6 পূরণ করলে লাগবে 64। অর্থাৎ এই ভগ্নাংশটার হর 64 বানাইতে হলে 11 লগে কত পূরণ দিতে লাগবে? 6। এবং ঠিক এটার মধ্যে হরে 66 বানাইতে হলে কত পূরণ দিতে লাগবে? 11 পূরণ দিতে লাগবে। তো প্রথম আমি 1/6টারে আমি নিচে লিখি। 1/6টা নিচে লিখিয়া আমি ইকুয়াল টু দিই 2 ইন্টু নিচে 11 ইন্টু, আর এটা কত হইব? 1 ইন্টু নিচে 6 ইন্টু, এখানে কি আইতে লাগবো? আমার 66 আইতে লাগবো। এখানে আমার আইতে লাগবো কত? 66। কিতার লাগে? কারণ যখন এই দুইটা ভগ্নাংশের হরগুলা সমান হইব, অর্থাৎ ভগ্নাংশের হরগুলা সমান হইলে আমরা কিতা করতে পারি? তার মধ্যে যে কোনো পরিমেয় সংখ্যা আমরা বার করতে পারি, যতটা হইব ততটাই পারবো। কিন্তু আমরা কইছি কি, তার প্রশ্নের মধ্যে শুধু দুইটা লাগে, তো দুইটা বার করবো। কিভাবে দেখো তো, এখানে যদি 6 আমি 64 বানাইতে চাই 11 পূরণ দেবো। আর যদি আমরা জানি ভগ্নাংশের হরের লগে যে সংখ্যা যোগ হইব এই সংখ্যা উপরে যোগ হয়, পূরণ যত হইব উপরে সেম পূরণ হইব। তো এখানে পূরণ হয়েছে 11, এখানে পূরণ হইব 11, অর্থাৎ উপরে কত পাইছে? 11। ঠিক একইভাবে এখানে আমার 11 64 বানাইতে হলে 6 ফোড়ন দিতে লাগবে এবং এখানে 6 ফোড়ন দিতে লাগবে। তো আমার এখানে কত হয়ে যাবে? 6 দুগুণে 12। তো দুইটা ভগ্নাংশ 1/6 আর 11/2 বদলে আমরা কিতা পাইছি? 11/66 এবং 12/66। এখন হর তো একই হয়ে গেছে, কিন্তু 11/66 আর 12/66 এর মধ্যে কোনো সংখ্যা আছে নাই? কেন নাই? কারণ 11-র পরে তো 12, 11-র পরে যদি এখানে 13 থাকতো তো আমি কইলাম না একটা আছে, মানে 12/66। যদি এখানে কইতো 13/66, তো আমার এটা হলো একটা পরিমেয় সংখ্যা, আমার কইছে হয়তো দুইটা। তো আমরা এখন কিতা করবো? আমরা এখন এই পরিমেয় সংখ্যাটারে তার সমমান মানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা বানাইবো, মানে সমমান। তো সমমান ইকুইভ্যালেন্ট আমরা কেমনে বানাইতে পারবো? এই দুইটার লগে যদি আমরা 10 পূরণ করে দিই বা 20 পূরণ করে দিই বা 5 পূরণ করি, তো আমরা যদি দেখো এটার লগে যদি 10 পূরণ করি, উপরেও 10 হইব, নিচেও কত? উপরেও 10 কত পূরণ হইব, নিচেও 10 পূরণ। এটার লগে যদি 10 পূরণ করি আমরা আনসারটা কত হইব? নিচে আইব 660, এটা তো নিচে হরের মধ্যে আইব 660 এবং উপরে আইব 10 12 120, এটাতে আইব 10 11 110। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা দুইটা ভগ্নাংশ 11/2 বদলে আমরা কিতা লিখতে পারি? 660/120 এবং 1/6 এর বদলে কি লিখতে পারি? 110/660। তো দুইটা ভগ্নাংশ আমরা কি পাইছি? যার দুইটা ভগ্নাংশের মধ্যে হর দেখো সেম সেম আছে। সেম যদি থাকে, উপরে দেখো কত আছে? 110 আছে, 120 আছে, অর্থাৎ 110-এর পরে 111 112 113 এরকম গিয়ে আমি 20 পর্যন্ত যাইতে পারি। তো আমার পরিমেয় সংখ্যা কয়টা আছে? পরিমেয় সংখ্যা আই গেছে মোটামুটি আরো 9টা। ঠিক আছে, 9টা না 8টা বাড়িব। তো আমার হয়েছে কিতা? শুধু দুইটা বার করতাম। তো আমার দুইটা পরিমেয় সংখ্যা ফাইলাইছি। আমরা কিতা লিখবো? এটা লিখবো লিখিয়া অতএব দিয়া যে নির্ণয় পরিমেয় সংখ্যা দুটি হলো, আশা করি বুঝছো। তোমরা কোনো সমস্যা থাকলে আবার দেখবা, পুনরায় ভিডিওটা ব্যাক করিয়া দেখো, বুঝে লইবা। সংখ্যা দুটি, এটাই একদম সহজ পদ্ধতি, যার মধ্যে তোমরা যদি ভালো করে দেখো বুঝতে পারবে। সংখ্যা দুটি কি হইব? একটা হইব 110 থেকে 111/660 এন্ড মানে কি এবং 112/660। তো আমার যদি কইতো 8টা, আমি 8টা লিখতে পারলাম না,
13 113 114 15 16 করে 20 এর ভিতরে অনেক সংখ্যা আছে আশা করি বোঝা গেছে সো এটা হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 7 এর সলিউশন so see you in the next video until then keep watching keep sharing and take care bye bye